কালারটা শুধু দেখুন কতটা সুন্দর এসছে, আর থিকনেসটা কিন্তু ঠিক এরকমই থাকবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। পাকা আমের সিজন চলে এসছে, কিন্তু আমার এখনো কাঁচা আমের রেসিপি বানানো শেষ হলো না। তো আজকে দেখুন এখানে দুটো কাঁচা আম নিয়েছি, গাছ থেকে নামিয়ে এনেছি। তো এই কাঁচা আম দিয়ে এমন একটা আচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা আপনারা রুটি, ব্রেড, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন, অসাধারণ হবে খেতে। আর শুধু তো খেতে পারবেনই, আপনাদের যখন খুশি ইচ্ছে, আর অনেকদিন পর্যন্ত এটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখা যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো নতুন দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এখানে আমি দুটো আম নিয়েছি, দুটো আমে তাই 400 গ্রাম হয়ে যাবে। তো আপনারা অনেকটা মানে যতটা খুশি বানাতে চান সেরকম পরিমাণে আম নিতে পারেন। এবার দুটো আমের খোসা ছাড়িয়ে কেটে নেব। এই রেসিপিটা বানানোর জন্য এরকম কাঁচা দেখে আম নেবেন, আমের গা যেন হলুদ না হয়, তাহলে খুব ভালো হবে। আমগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। আমের আঁটিটা নেব না, আমের গা থেকে শুধু আমের এই অংশগুলো কেটে বের করে নেব, আর শাঁসের অংশগুলো কেটে টুকরো টুকরো করে নিয়ে নেব। আঁটির থেকে সবগুলো আমি কেটে বের করে নিয়েছি আলাদা করে। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চিমটি লবণ। 400 গ্রাম আমের মধ্যে এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। আপনারা চিনিটা একটু বেশি বা কম করতে পারেন, তবে চিনি বেশি হলেই ভালো হয়। এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেবো না, এই অবস্থাতেই ঢেকে রেখে দেবো 8 ঘন্টার মতো। এখানে নিয়েছে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1 চামচের 3 ভাগের 1 ভাগ 5 ফোড়ন, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ সাদা সর্ষে, আর একটা দারচিনি। এই মশলাটা হালকা করে ভেজে নেব। মশলাটা খুব ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হবে, সুন্দর একটা গন্ধ ছাড়বে, এরকম হলেই নামিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে আলাদা পাত্রে নিয়ে নেব। 8 ঘন্টা হয়ে গেছে। যে কড়াইতে আমি সেদ্ধ করব সেই কড়াইয়ের মধ্যে এবার ঢেলে নেব। চিনিটা এরকম 90% মতো গলে গেছে। এই সময় লো থেকে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ঢাকনা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে একটু সময় নিয়ে। এই রেসিপিটা আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি, সেই জন্য একেবারে চিনির সঙ্গে কিন্তু আমটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমগুলো পুরোপুরি কিন্তু চিনির মধ্যে দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে, কালারটা দেখে বোঝাই যাচ্ছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি গুঁড়ো করে নি, বেশ এরকম একটু খচ্চি খচ্চি মতো আছে। আলাদা একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কিছুটা সরষের তেল নিয়ে নেব। তেলটা ধোঁয়াটা গরম করে নেব। তেল থেকে ধোঁয়া উঠছে, এবার নামিয়ে নেব। নামিয়ে কিন্তু এটা ঠান্ডা করে নেব যাতে মিডিয়াম গরম থাকে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো 2 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা কিন্তু এই মশলার সাথে 7-8টা গোলমরিচ দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, আমার কাছে গোটা ছিল না সেই জন্য আমি গুঁড়োটা এখন দিলাম। আর দিয়ে দেবো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা আগের থেকে কিন্তু বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই তেলটা মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলটার সাথে। এই সাইড আমটা ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে মিক্সার নেই, সেই জন্য কিন্তু আমটা আমি আর পেস্ট করে নিতে পারলাম না, তবে আপনারা পেস্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, তাহলে কিন্তু মিহি কাপটা বেরিয়ে যাবে। মিক্সার না থাকলে আপনারা এভাবে ছেঁকে নেবেন, আর যদি মিক্সার থাকে বাড়িতে তাহলে ছাঁকার দরকার নেই, মিক্সারে ফেলে পেস্ট করে নিলেই ফাইন পেস্ট হয়ে যাবে। থিকনেসটা দেখুন ঠিক এরকমই আছে, এর মধ্যে কিন্তু 1 ফোঁটা জল দেওয়া হয়নি। সবগুলো ছেঁকে বের করে নিয়েছি, আর থিকনেসটা তো আপনারা দেখলেন কেমন। এবার এর মধ্যে যে মশলাটা আমি তেল দিয়ে মিশিয়ে রেখেছি সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
কালারটা শুধু দেখুন কতটা সুন্দর এসছে, আর থিকনেসটা কিন্তু ঠিক এরকমই থাকবে। এবার আপনারা গরম গরম রুটি, পরোটা বা ব্রেডের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন, দারুণ হবে খেতে। একবার খেয়ে দেখবেন আপনারা এই আচারটা। আর এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কাঁচের বয়ামের মধ্যে ভরে। এটা কিন্তু খারাপ হবে না, যেহেতু এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করা হয়নি। এই আচারটা এক্ষুনি খাওয়া যাবে, তবে আপনারা যদি মনে করেন তাহলে 1-2 দিন একটু রৌদ্রও দিতে পারেন। কাঁচা আমের এই আচারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।